জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এমন 8টি ফলপ্রসূ উপায় বা টোটকা রয়েছে যেগুলো করলে অর্থনৈতিক ব্লকেজেস দূর হয়, সর্বমনস্কামনা পূর্ণ হয় এবং হনুমানজির কৃপাদৃষ্টি পাওয়া যায়। বিশেষ করে যাদের ঘরে ধরুন নেগেটিভিটি প্রচন্ড পরিমাণে রয়েছে, যাদের উপর ধরুন নজর দোষ রয়েছে, যাদের বাস্তুতে বাইরে থেকে কোনো কালা জাদু কেউ করে রেখেছে, শুধু তাই নয়, যারা অত্যন্ত ধার দেনা ঋণে জর্জরিত, তাদের জন্য বলবো এই 8টি ক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা ক্রিয়া করে রাখুন। এদিন আপনাদের জীবনটা পাল্টে যাবে, আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এবং হনুমানজি এতটাই প্রসন্ন হবে যেটা আপনাদের কল্পনার বাইরে। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হস্তবিচার বাস্তুবিচার প্রিমিয়াম পুষ্টি পেতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন ওয়ান বাই ওয়ান আমরা জানার চেষ্টা করি এই উপায়গুলো সম্পর্কে, টেকনিকগুলো সম্পর্কে। নাম্বার 1, আগামী 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এই 5টি বস্তু হনুমানজিকে নিবেদন করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়, সর্ব বাধা বিপত্তি দূর হয় তথা আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। নাম্বার 1, একটি বোটাযুক্ত পান পাতা। নাম্বার 2, মেটে সিঁদুর। নাম্বার 3, তুলসী পাতা। নাম্বার 4, 5টি লাড্ডু নিবেন। নাম্বার 5, গোটা নারকেল। 6 নাম্বার হচ্ছে চামেলির তেল। এই যে কয়েকটা জিনিসের নাম বললাম, এগুলো অবশ্যই এই দিন হনুমানজিকে নিবেদন করার চেষ্টা করবেন। করলে কি হয়, জীবনে ধনধান্যের কমতি হয় না, পেন্ডিং কাজগুলো সম্পন্ন হয়, আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, বাধা বিপত্তি দূর হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়। যারা প্রকৃত রাম ভক্ত রয়েছেন তারা কিন্তু উপায়টি অবশ্যই করার চেষ্টা করবেন। এছাড়াও এদিন হনুমান চালিসা পাঠ করবেন। এদিন অবশ্যই সুন্দরকাণ্ড, বজরং বাণ পাঠ করতে পারেন, হনুমান অষ্টক পাঠ করতে পারেন, ফল পাবেন। নাম্বার 2, দেখুন হনুমান জয়ন্তীর দিন ছোট্ট একটি রিচুয়ালস এর মাধ্যমে নজর দোষ বলুন, জীবনের মনোবাঞ্ছাগুলো পূরণ করা বলুন, ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসা বলুন, বা যাদের জীবনে কোর্ট কেস কাচারি চলছে সেখান থেকে মুক্তি পাবেন, গাড়ি বাড়ি আর্থিক উন্নতি সব কিছু কিন্তু পেতে পারেন ছোট্ট একটি রিচুয়ালস এর মাধ্যমে। কি করবেন, দশকর্মা ভান্ডার থেকে একটি মৌলি সুতো কিনে নিয়ে আসবেন, তার মধ্যে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে একটি একটি করে 11টি ফুলযুক্ত লবঙ্গ গিঁট দিবেন এবং প্রত্যেকটি লবঙ্গ গিঁট দেওয়ার পর হনুমান চালিসা পাঠ করবেন, অর্থাৎ 11 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং এই মালাটি আপনারা 2রা এপ্রিল হনুমানজিকে গলাতে পরিয়ে দিবেন বা হাতে ঝুলিয়ে দিবেন। এর ফলে যে সমস্যাগুলো আমি বললাম সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। নাম্বার 3, দেখুন হনুমানজি হলেন কলিযুগের সাক্ষাৎ দেব, উনি 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী। সুতরাং হনুমান জয়ন্তীর দিন এই 5টি নৈবেদ্য হনুমানজিকে দেওয়ার চেষ্টা করবেন। ফলস্বরূপ হনুমানজির কৃপা সারাটা বছর আপনাদের উপর থাকবে, সারাটা জীবন থাকবে। নাম্বার 1, জটাযুক্ত নারকেল। নাম্বার 2, মিষ্টি পান। নাম্বার 3, ভেলি গুড় চনার ভোগ, হনুমানজির অত্যাধিক প্রিয়। নাম্বার 4, মধু দ্বারা নির্মিত কোনো খাবার বা ছোট বাটিতে শুধু মধু ভর্তি করেও হনুমানজিকে অ্যাজ এ নৈবেদ্য নিবেদন করতে পারেন। নাম্বার 5, মতিচুরার লাড্ডু, হনুমানজির খুব প্রিয়, এটিও কিন্তু নিবেদন করতে ভুলবেন না এই দিন। নাম্বার 4, দেখুন হনুমান জয়ন্তীর দিনে এই উপায়টি কারা করবেন, যারা রোগ জ্বালায় প্রচন্ড ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যাদের জীবনে প্রবলেমস রয়েছে, প্রচন্ড আর্থিক সমস্যা রয়েছে, একমাত্র তারাই কিন্তু এই উপায়টি করবেন। আগামী 2 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, অর্থাৎ লাল রঙের বস্ত্র পরিধান করবেন এবং হনুমান মন্দিরে যাবেন, নিজের নাম গোত্র ব্রাহ্মণকে দিবেন, নিজের নামে পুজো দেয়া করাবেন ব্রাহ্মণকে দিয়ে এবং নিজেরা সংকল্প নিবেন। সংকল্প হয়ে যাওয়ার পর স্পেশাল এই মন্ত্রটি হনুমান মন্দিরে বসেই 11 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম হং হনুমতে রুদ্র আত্মকায় হুং ফট সহা। তারপর মন্দির থেকে বেরিয়ে পাকা কলা এবং গুড় কোনো পশু পাখিকে, অর্থাৎ কোনো বাঁদর বা হনুমানকে, গরুকে খাওয়াবেন নিজের হাতে।
কোনো গরিব মানুষকে এগুলি দানও করতে পারেন। তথা এই দিন সন্ধ্যায় 3টে চারকোনা মাটির প্রদীপ সদর দরজায়, তুলসী তলায়, ঠাকুর মন্দিরে অতি অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন। এর ফলে ঘর থেকে সমস্ত যে নেগেটিভিটিগুলো রয়েছে, নকারাত্মক শক্তি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনাদের জীবন থেকে হার্ডেল, স্ট্রাগল, অবস্ট্রাকল যেগুলো রয়েছে, বাধা বিপত্তি দূর হবে এবং কি হনুমানজির একটা প্রোটেকশন পাবেন। ঘরের মধ্যে পজিটিভ অরা ইনক্রিজ হবে। নাম্বার 4, 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন আপনারা স্নান করে শুদ্ধাচার হবেন, লাল বস্ত্র ধারণ করবেন এবং 12টা হলুদ কলা, তার সাথে ভাজা ছোলা কিন্তু লবণ ছাড়া নেবেন, আর তার সাথে আখের গুড় হনুমানজিকে অর্পণ করুন। এর ফলে আপনি অপার ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন এবং তার সাথে আরো একটি উপায় করবেন, সেটি হলো একটি নিখুঁত গোটা পান পাতা নিয়ে নেবেন। পান পাতার উপরে 2টি লবঙ্গ, 2টি সবুজ এলাচ আর তার সাথে একটি গোটা সুপারি পান পাতার উপরে রেখে হনুমানজিকে অর্পণ করুন হনুমান জয়ন্তীর দিনে। তার সাথে জবা ফুলের মালা বা তুলসী পাতার মালা হনুমানজিকে অর্পণ করলে হনুমানজির অসীম কৃপা প্রাপ্তি হবে। আপনি জীবনে কোনোদিন দেখবেন কষ্ট পাবেন না, ধার দেনা মুখ থেকে মুক্তি পাবেন। তথা এই উপায়টি করলে হনুমানজি সর্বসংকট হরণ করেন, সর্বকষ্ট থেকে ওনার ভক্তদেরকে রক্ষা করেন এবং এই দিন অবশ্যই 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। নাম্বার 5, দেখুন হনুমান জয়ন্তীর দিন খুব স্পেশাল একটি দিন আমাদের কাছে, কারণ এই দিনটি হলো হনুমানজিকে প্রসন্ন করার একটি বিশেষ দিন। হনুমান জয়ন্তীর দিন আপনি কি করবেন যাতে করে হনুমানজি আপনার উপর প্রসন্ন হন? তো সেক্ষেত্রে 11 বার এই দিন হনুমান চালিসা পাঠ করতেই হবে। লাল রঙের একটি কালির পেন নিয়ে নেবেন, একটি হোয়াইট কালার পেজের মধ্যে 108 বার রাম 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 এইভাবে 108 বার লাল কালির পেন দিয়ে হোয়াইট পেপারের উপর রাম নামটি লিখবেন। এরপর সেই রাম লেখা কাগজটিকে নিয়ে ভাঁজ করে চোখ বন্ধ করে নিজের মনের যে কোনো একটি ইচ্ছা আপনারা প্রকাশ করবেন, আর তারপরে সেই কাগজটিকে নিয়ে আপনার নিকটবর্তী হনুমানজির মন্দিরে গিয়ে যেখানে দান বাক্স রয়েছে সেই দান বাক্সের মধ্যে ফেলে চলে আসবেন এবং সেখানে বসে চোখ বন্ধ করে আপনারা মনের ইচ্ছাটা হনুমানজিকে জানাবেন। শুধুমাত্র এই কাজটা করলেই আপনার মনের যে কোনো ইচ্ছা হনুমানজির কৃপায় কিন্তু পূর্ণ হতে বাধ্য। নাম্বার 5, আচ্ছা এরপর যে উপায়টি বলবো এটি অবশ্যই করতে পারেন 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন। এই উপায়টি করলে কি হয়, ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত স্ট্রং হয়ে যাবেন, ধার দেনা ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে যখনই বিপদে পড়বেন আপনি অনুভব করতে পারবেন যে হনুমান আপনার সঙ্গেই রয়েছে, হনুমানজি আপনাকে প্রোটেক্ট করছে এই ছোট্ট একটি রিচুয়ালসের মাধ্যমে। উপায়টি হলো একটি নিখুঁত গোটা পান নিয়ে নেবেন, পানের উপর মেটে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন, তার উপরে 2টি বাতাসা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, 21টি অক্ষত আতপ চাল, একটি জবা ফুল, একটি গাঁদা ফুল, ঠিক আছে, অল্প পরিমাণে হলুদ, অল্প ছোলা, অল্প গুড়, এইগুলি দিয়ে হনুমানজিকে নিজের যে কোনো একটি মনস্কামনা ব্যক্ত করবেন, নিবেদন করে দেবেন। এর ফলে সারাটা বছর আপনাদের জীবনে আর্থিক সুখ থাকবে, হনুমানজি আপনাদেরকে নিজে রক্ষা করবে। নাম্বার 6 নাম্বার উপায়টি হচ্ছে আপনাদেরকে এমন একটি মন্ত্র সম্পর্কে বলবো, সেটা যদি আপনারা হনুমান জয়ন্তীর দিন অন্তত 108 বার পাঠ করে মন্ত্রটিকে সিদ্ধ করে নিজেদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের অভ্যাসে আনতে পারেন এবং প্রত্যেক দিন জপ করতে পারেন, তাহলে 100% জেনে রাখুন বাধা বিপত্তি, অর্থ সংকট, বিপদ আপদ, নজর দোষ, বাস্তু দোষ, নেগেটিভিটির হাত থেকে রক্ষা পাবেন, রোগ জ্বালা, অপারেশন যোগ বা আকস্মিক দুর্ঘটনা ঘটে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন, জীবনে ক্যাশ ফ্লো থাকবে এবং ডে বাই ডে উন্নতির পথ দেখতে পাবেন। এবং এই মন্ত্রটি হলো হনুমানজির 12 নাম। আমি একটি একটি করে নামগুলি বলছি, আপনারা পারলে খাতায় লিখে রাখতে পারেন। প্রথম নামটি হচ্ছে ওম হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গকাক্ষয় নমঃ, ওম অমিত্র বিক্রমায় নমঃ, ওম উদোদ্ধিক্রমায় নমঃ, ওম সীতা শোক বিনাশনায় নমঃ, ওম লক্ষণ প্রাণদাত্রে নমঃ, ওম দশগ্রীব দর্পণায় নমঃ। এই 12টি নাম কিন্তু হনুমানজির 12 নাম। এই দিন যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন বা 12 নাম নিজের মুখে আনতে পারেন,
তাহলে হনুমানজি কিন্তু আপনাদের উপর সদা সর্বদা প্রসন্ন থাকবেন, উনার কৃপা দৃষ্টি পাবেন। আচ্ছা, এরপর 6 নম্বর রিচুয়ালসটি হচ্ছে, দেখুন 2 এপ্রিল এই দিনটা কিন্তু কেউ মিস আউট করবেন না। এই দিন একটি রূপো অথবা পিতলের বা তামার গদা কিনবেন এবং সেই গদাটি হনুমানজির চরণে রেখে হনুমানজির পুজো অর্চনা করবেন। হনুমান জয়ন্তী পুজো সম্পূর্ণ হওয়ার পর ওই গদাটি ভক্তি সহকারে হনুমানজির চরণ থেকে সংগ্রহ করে নিজের সন্তানের গলাতে, নিজের স্বামীর গলাতে বা নিজেরাও এটি ধারণ করতে পারেন। তাহলে জেনে রাখুন 100% 1 বছরের মধ্যে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং হনুমানজির প্রোটেকশনটা পাবেন। যে কোনো বিপদ আপদে ওই গদা যেটি আপনি ধারণ করবেন, সেই গদা কিন্তু আপনাকে রক্ষা করবে যে কোনো ক্রাইসিস থেকে, যে কোনো বিপদ আপদ থেকে। এছাড়াও হনুমান জয়ন্তীর আরো একটি অব্যর্থ টোটকা বলে দিচ্ছি করবেন। এক্ষেত্রে একটা পিতলের পাত্রে বা মাটির পাত্রে চাল নিয়ে নেবেন এই দিন এবং সেই চাল নিজের ঘরের মাঝখানে রেখে দিবেন, মানে হনুমান জয়ন্তী চলাকালীন, এবং সেই চালের উপরে হালকা করে কেশর ছড়িয়ে দিবেন, সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপ হনুমান জয়ন্তীর দিন সারা রাত যেন জ্বলে এই বিষয়টি মাথায় রাখবেন। এবং পরের দিন সকালবেলা ওই চালগুলোকে বাড়ির বিভিন্ন গাছপালার মধ্যে, আপনাদের ধরুন বাগান আছে, গাছ রয়েছে, ওই গাছের তলায় ছড়িয়ে দিতে হবে এবং প্রদীপগুলোকে জলপ্রবাহ করে দিবেন। সামান্য এতটুকু কাজ করে দেখুন, এতেও কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, বাস্তুদোষ দূর হয়, ক্যাশ ফ্লো জীবনে বজায় থাকে। নাম্বার 7, এরপর আপনাদেরকে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির মন্দিরে এমন 5টি বস্তু গোপনে দানের কথা বলবো, যে 5টি বস্তু দান করে দিলে 100% জেনে রাখুন ভিখারি থেকে রাজা হয়ে যাবেন। নাম্বার 1, এই দিন গোপনে একটি দেশলাই বাক্স কোনো হনুমান মন্দিরে যান এবং সেখানে দান করে আসুন, ঠিক আছে? কিন্তু দেশলাই বাক্স দান করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যেন আপনাকে পিছন থেকে কেউ না ডেকে দেয়, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। নাম্বার 2, লাল আসন হনুমানজির মন্দিরে এই দিন দান করে আসুন, ভাগ্যটা পাল্টে যাবে। নাম্বার 3, আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে হনুমানজির পতাকা দান করে আসবেন এবং সেই পতাকার মধ্যে যেন প্রভু রামের নাম লেখা থাকে। দেখুন, এই পতাকা দানের মাধ্যমে জীবনে চরম উন্নতি আসে, সব দিক থেকে সফলতার রাস্তাগুলো কিন্তু উন্মুক্ত হয় এবং গুপ্ত শত্রু ধ্বংস হয়ে যায়। তবে একটি নিয়ম রয়েছে, আপনারা 2টো পতাকা হনুমানজির মন্দিরে দান করবেন। একটা পতাকা হনুমানজির মন্দিরে রেখে দিবেন এবং দ্বিতীয় পতাকাটি হনুমানজির পুজো অর্চনা করে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন। এবং যে মেটে সিঁদুর হনুমানজিকে নিবেদন করা হয়, সেই মেটে সিঁদুর অল্প করে হনুমানজির মন্দির থেকে সংগ্রহ করে সেই পতাকার মধ্যে সিঁদুর লাগিয়ে বাড়ির ছাদের উপর দক্ষিণ দিকে পতাকাটি টাঙিয়ে রেখে দিবেন। এর ফলে যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে ঢুকতে পারবে না এবং কেউ যদি আপনাদের ক্ষতি করার চেষ্টাও করে সেটিও পারবে না। হনুমানজি আপনাদেরকে প্রোটেক্ট করবে, তথা কোনো প্রকার বাস্তুদোষ বা নজর দোষ আপনার পরিবারের উপর কিছুতেই কিন্তু থাকবে না। নাম্বার 4, দেখুন হনুমান জয়ন্তীর দিন যদি কোনো হনুমান মন্দিরে ভান্ডারা অর্থাৎ নরনারায়ণ সেবা হচ্ছে এরকম কোনো স্থানে যদি পেয়ে যান, আপনারা অবশ্যই এদিন লবণ দান করবেন। এর ফলে সমস্ত নেগেটিভিটি সংসার থেকে দূর হয়, তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে, টাকা পয়সা সচ্ছলতা জীবনে আসে। এছাড়াও আরো একটি বিষয় বলে দিচ্ছি, আপনারা হনুমান জয়ন্তীর দিন একটি নতুন তালা চাবি কিনবেন, তালাটি কিন্তু খুলবেন না এবং তালা চাবিটি কেনার সময় দরদাম করবেন না। তালা চাবিটি কিনে এনে আপনারা হনুমানজির মন্দিরে একেবারেই সকাল ভোরে রেখে চলে আসবেন। ওই তালা যখনই খোলা হবে তারপর থেকে আপনাদের জীবন থেকে বন্দভাগ্যের দরজাও কিন্তু খুলে যাবে, সমস্ত দুর্ভাগ্য ঘুচবে এবং সৌভাগ্যের উদয় হবে। তবে তালা চাবিটি মন্দিরে রেখে দেওয়ার পর পিছন ঘুরে তাকাবেন না এবং কেউ যদি আপনাকে ডাকে তাকে সাড়া দেবেন না, সোজা নিজের বাড়ি চলে আসবেন। নাম্বার 5, দেখুন হনুমানজির মন্দিরে এদিন আপনারা একটি গোটা নারকেল, জটাযুক্ত গোটা নারকেল অবশ্যই কাউকে কিছু না বলে গোপনে এই বস্তুটি দান করুন। দেখবেন আপনাদের জীবনে হঠাৎ করে কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা বলুন বা কোনো সহায়তা এগুলো কিন্তু পাবেন। দেখুন, নারকেল প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, সুতরাং এটি যদি আপনারা আগামী 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে গুপ্তভাবে দান করেন, তাহলে এতটুকু জেনে রাখুন ভগবানের কৃপাধন্য ব্যক্তি আপনি হবেন। অবশ্যই জেনে রাখবেন ভগবানের কৃপা পাবেন, আপনাদের জীবন থেকে প্রবলেমসগুলো দূরীভূত হবে আস্তে আস্তে। নাম্বার 8, এরপর আপনাদেরকে জানাবো হনুমান জয়ন্তীর দিন ঋণ মুক্তির 5টি সর্বশ্রেষ্ঠ উপায় সম্পর্কে।
দেখুন, প্রথমে যে উপায়টি আপনাদের করতে বলবো ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, তা হলো এই ক্রিয়াটি হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করবেন এবং পরপর 21টি মঙ্গলবার দিন, ঠিক আছে, 21টি মঙ্গলবার, মাঝে কোনো গ্যাপ দেবেন না, হনুমানজির মন্দিরে গিয়ে শুদ্ধ গাওয়া ঘিয়ের চারমুখী যে প্রদীপ পাওয়া যায় সেই প্রদীপ প্রজ্বলিত করে আসবেন। সাথে হনুমানজিকে নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন এবং পরপর 21টি মঙ্গলবার আপনারা কিন্তু একই রকম চারমুখী প্রদীপ শুদ্ধ ঘিয়ের দ্বারা প্রজ্বলিত করবেন এবং যে কোনো মঙ্গলবার দিন বা শনিবার দিন গিয়ে শনি দেবতার পুজো করে আসবেন মনে ভক্তি সহকারে এবং নিজের সমস্ত সমস্যার কথাগুলো ভগবানকে জানাবেন। শুধুমাত্র এতটুকু কাজ যদি আপনারা ঠিক মতো ভাবে করতে পারেন, তাহলে দেখবেন জীবন থেকে এই ঋণ নামক সমস্যাটি চিরতরে বিদায় নিয়েছে। দ্বিতীয় নম্বর উপায়টি হচ্ছে, দেখুন, লাল রং রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহকে এবং মঙ্গল গ্রহ স্ট্রং থাকলে এই ঋণ বা অর্থনৈতিক কষ্ট জীবনে কিন্তু কিছুতেই আসে না। তাই অবশ্যই আপনারা মঙ্গল গ্রহকে সঠিক জায়গায় রাখার জন্য যতটা পারবেন লাল রঙের রুমাল বা বস্ত্র ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়াও লাল রং যে কোনো নেগেটিভ শক্তিকে অপসারণ করতে সক্ষম এবং নেগেটিভ থিঙ্কিং দূর হয় এই লাল রঙের প্রভাবে। সুতরাং হনুমান জয়ন্তীর দিন নিজেরাও কিন্তু লাল রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। এরপর তৃতীয় যে উপায়টির কথা বলবো, এটা অত্যন্ত কার্যকারী একটি উপায়। অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য উপায়টি করতে পারেন। কি করবেন? আগামী 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন যে কোনো আপনাদের নিয়ারেস্ট শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে লাল মুসুর দিয়ে একটি বিশেষ মন্ত্রের উচ্চারণের সহিত দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন। সেই বিশেষ মন্ত্রটি হলো ওম ঋণ মুক্তিশ্বর মহাদেবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে মুসুর ডাল অর্পণ করতে হবে এবং তারপর ওই লাল মুসুর ডাল যে কোনো পণ্ডিতকে বা পূজারীকে দক্ষিণে হিসাবে দিয়ে দিতে হবে। শাস্ত্র মতে মনে করা হয় ঋণ মুক্তি ঈশ্বর মহাদেবকে মঙ্গলবার দিন যদি এই লাল মুসুর ডাল অর্পণ করা হয় বা হনুমান জয়ন্তীর দিন এই মুসুর ডাল অর্পণ করা হয়, তাহলে খুব সহজেই কিন্তু যে কোনো ঋণ থেকে ইজিলি মুক্তি পাওয়া যায়। আপনাকে আর কখনোই ঋণ নামক সমস্যায় পড়তে হবে না। এছাড়াও আরো কয়েকটি বিশেষ মন্ত্র বলবো, সেগুলো যদি আপনারা সঠিক নিয়মে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, উচ্চারণ করতে পারেন, পাঠ করতে পারেন, তাহলে আপনাকে ঋণ বা ধার নেওয়ার প্রয়োজনই পড়বে না। আপনি যে ধার নিয়েছিলেন সেটাও কিন্তু খুব শীঘ্রই শোধ হয়ে যাবে। দেখুন, প্রথম মন্ত্রটি হচ্ছে ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। এটি আপনি শিবলিঙ্গের কাছে গিয়ে মন্ত্রটি উচ্চারণ করবেন। দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে ওম মঙ্গল মূর্তে নমঃ। তৃতীয় মন্ত্রটি হলো ওম গাং ঋণ হর্তায় নমঃ। এই 3টি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনাদেরকে কিন্তু জপ করতে হবে হনুমান জয়ন্তীর দিন, তাহলে নিশ্চিতভাবে আপনার ঋণ বা ধার শোধ হয়ে যাবে। এই মন্ত্রগুলি আপনি হনুমান মন্দিরেও করতে পারেন বা শিবজির টেম্পলে গিয়েও করতে পারেন, কারণ শিবজিরই 11তম অংশ হচ্ছে হনুমানজি। যিনি শিব তিনি কিন্তু হনুমানজি। যাই হোক, এরপর আপনাদেরকে আমি চতুর্থ একটি স্পেশাল রেমেডির কথা বলছি। এই উপায়টি কিন্তু অবশ্যই করতে পারেন হনুমান জয়ন্তীর দিন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখুন, হনুমান জয়ন্তীর দিন আপনাদেরকে কাজ করতে হবে একটি, এদিন বেলা করে ঘুম থেকে উঠবেন না, সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। এরপর আপনার বাড়িতে যে সব থেকে গুরুজন ব্যক্তি রয়েছে তার লম্বা বরাবর একটি কালো সুতো বা ধাগার মাপ নিতে হবে এবং একটি জলভর্তি নারকেলের উপর ওই কালো সুতোটিকে ভালো করে পাক খাইয়ে বেঁধে দিতে হবে এবং আপনার ঠাকুর ঘরে এটির পুজো করতে হবে এবং পুজো করার পর এই নারকেলটি ভগবানকে অর্পণ করে ভগবানের কাছে ঋণ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে এবং সেটি করার পর একটি প্রবাহিত জলে এটিকে ভাসিয়ে দিন। যদি এইরূপ জলাশয় না পান, সামনাসামনি যদি না থাকে, কোনো নদী বা জলাশয় না থাকে, তাহলে কি করবেন? ওই নারকেলটি আপনারা পিপল গাছের তলায় অর্থাৎ অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন সুনিশ্চিত আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। এরপর পঞ্চম উপায়টি হলো, আপনারা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির মন্দিরে যাবেন, সাথে অল্প করে তিল ও মেটের সিঁদুর সঙ্গে করে নিয়ে যাবেন এবং তিল এবং মেটের সিঁদুর ভালো করে মিশ্রণ করে সেটি হনুমানজির কপালে তিলক কেটে দিবেন এবং মনে ভক্তি রেখে মনস্কামনা জানাবেন হনুমানজিকে। পুজো হয়ে যাওয়ার পর আপনারা হনুমানজির পা থেকে অল্প করে মেটের সিঁদুর সংগ্রহ করবেন এবং ওই সিঁদুরটি ঘরে নিয়ে এসে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেরকম কোনো পবিত্র স্থানে একটা সিঁদুরের মাধ্যমে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং যখনই স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন হনুমানজির পায়ের সিঁদুর দিয়ে, তখন অবশ্যই হনুমান চালিসা হোক বা ঋণ মোচন শ্লোক আপনাদের কিন্তু পাঠ করতে হবে। দেখুন, এই সামান্য উপায়টির মাধ্যমে আপনাদের জীবন থেকে যাবতীয় ধার দেনা ঋণ
এগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 8, এরপর আপনাদেরকে একটি আমি গুপ্ত হনুমানজির বীজ মন্ত্র সম্পর্কে জানাবো, যেটি হনুমান জয়ন্তীর দিন থেকে পাঠ করা শুরু করে দিন। কথা দিচ্ছি সমস্ত সমস্যা জীবন থেকে দূরীভূত হবে। আপনারা নিজেরাই অনুভূতি করবেন কিছুদিন পর থেকেই যে এই মন্ত্রের ক্ষমতা কতখানি। এই মন্ত্রের উচ্চারণে শরীরে এক প্রকার কম্পনের সৃষ্টি হয়, আগে আমি অ্যালার্ট করে দিলাম। তবে এতে ভীত হবেন না, এই মন্ত্রের প্রভাব অত্যন্ত বেশি এবং এই মন্ত্র উচ্চারণ করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর্থিক সমস্যা স্বয়ং হনুমানজি হরণ করে নেন। দেখুন, একটা বিষয় না বললেই নয়, হনুমানজি হলেন 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন, যিনি আজও এই পৃথিবীতে জীবিত রয়েছেন। আর হনুমানজির কৃপা যদি কোনো ব্যক্তি পেয়ে যান, তাহলে সেই ব্যক্তির জীবনে কোনো সমস্যা, বিপদ আপদ, অর্থকষ্ট, কোনো বাধা বিঘ্ন, কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা, এগুলো কিন্তু সমূলে বিনাশ হয়ে যায়। কি করবেন? আপনারা আগামী 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন সকালে অথবা সন্ধ্যায় এই মন্ত্রটি জপ করবেন। কিভাবে করবেন তার নিয়ম রয়েছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল আসনের উপর বসে সামনে হনুমানজির কোনো ছবি বা মূর্তি রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। একাগ্র চিত্রে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। যাই হোক, ভিডিওর স্ক্রিনে আমি মন্ত্রটিতে চেষ্টা করব, ভিডিও ডেসক্রিপশন বক্সে মন্ত্রটি থাকবে, সেখান থেকেও আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম এং ভ্রিম হনুমতে নমঃ বা শ্রীরাম দূতায় নমঃ, বা একসঙ্গে বলতে পারেন ওম এং ভ্রিম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। হনুমানজির এই মন্ত্রটি পাঠ করলে মনোবল বৃদ্ধি পায় এবং অপার সাহস মনের মধ্যে সৃষ্টি হয়। যারা দীর্ঘদিন ধরে চাকরি সংক্রান্ত বিষয়ে খুব ভুগছেন, চাকরি হচ্ছে না, কার্মিক জীবনে প্রবলেমস রয়েছে, তো সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর দিন পাঠ করা শুরু করে দিন। দৈনন্দিন জীবনে 11 বার করে পাঠ করুন। প্রত্যেকদিন স্নান করে উঠে দেখবেন চাকরি সংক্রান্ত প্রবলেম, ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলো থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।